ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন লামিন ইয়ামাল। ইউরোর 64 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামলেন এই স্প্যানিয়ার্ড এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। যখন তিনি মাঠে নামলেন তখন তার বয়স হচ্ছে 16 বছর 338 দিন। এতদিন এই রেকর্ডটা ছিল পোল্যান্ডের ক্যাসপার কোজলোভস্কির। তিনি 17 বছর 246 দিনের মাথায় মাঠে নেমেছিলেন 2021 আসরে। বার্সেলোনার হয়ে অ্যামেজিং একটা সিজন তিনি আসলে কাটিয়েছেন এবং 50 ম্যাচে 7 গোলের সঙ্গে 10টা অ্যাসিস্ট তার ছিল। তখনই আসলে ফুটবল বিশ্বের নজরে তিনি পড়ে যান এবং তাকে ডাকা হয় স্পেন ন্যাশনাল টিমে। এবং এখন পর্যন্ত স্পেনের হয়ে তিনি 7টা ম্যাচ খেলেছেন, 7 ম্যাচে তিনি 2টো গোলও আসলে করেছেন। এবং ফুটবল পণ্ডিত যারা রয়েছেন তারা মনে করছেন যে ফুটবল বিশ্বের নেক্সট বিগ থিং আসলে হতে যাচ্ছেন লামিন ইয়ামাল। তার ভেতরে ভীষণ রকমের প্রতিভা আসলে রয়েছে এবং আগামী দিনে তিনি ফুটবল বিশ্বে রাজত্ব করতে পারেন। এবং স্পেন এবারের ইউরো দাপট দেখিয়ে শুরু করেছে, হট ফেভারিটের মতোই শুরু করেছে। অনেকেই মনে করেছিল যে ক্রোয়েশিয়া স্পেন ম্যাচটা দারুণ জমবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসলে তার কিছুই হয়নি, স্পেন অনায়াসে ম্যাচটা জিতে নিয়েছে 3-0 গোলে এবং 3টা গোলই আসলে ফার্স্ট হাফে হয়ে গেছে। মোরাতা 29 মিনিটের মাথায় গোল করে ফেললেন, এরপর ফ্যাবিয়ান রুইজ 32 মিনিটের মাথায় গোল করেছেন এবং কারবাল তিনি গোল করেছেন ফার্স্ট হাফের শেষ দিকে এসে। তবে ক্রোয়েশিয়া কিন্তু চেষ্টা করছিল, অর্থাৎ স্পেন তো টানা অ্যাটাক করে গেছে, তার ভেতরেও বল পজিশন ধরে অ্যাটাকে যাওয়ার চেষ্টা ক্রোয়েশিয়া ছিল। তারা কিন্তু শট নিয়েছে 16টা, যেখানে স্পেন শট নিয়েছে 11টা। অন টার্গেট শট ক্রোয়েশিয়ারও 5টা ছিল, স্পেনেরও 5টা ছিল। যেটা বলছিলাম যে বল পজিশনে এগিয়ে ছিল আসলে ক্রোয়েশিয়া, 54% বল পজিশন তাদের, 46% বল পজিশন ছিল আসলে ক্রোয়েশিয়ার। এবং পাস 517টা ছিল ক্রোয়েশিয়ার, 457টা ছিল আসলে স্পেনের। এবং তারা পেনাল্টি পেল, সেই পেনাল্টিও তারা মিস করেছে। এবং বেশ কয়েকটা ভালো অ্যাটাক ছিল, গোলের সম্ভাবনা ছিল, সেগুলো আসলে হয়নি। তো যাই হোক, এটা খুবই ইন্টারেস্টিং একটা গ্রুপ, কারণ এই গ্রুপে ইটালি আছে, স্পেন আছে এবং ক্রোয়েশিয়া রয়েছে। সুতরাং এটা একটা ডেঞ্জারাস গ্রুপ। সো এই গ্রুপ থেকে আসলে কোন দুটো দল শেষ পর্যন্ত পরের রাউন্ডে যাবে সেটা কিন্তু আসলে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, ইউরো চলছে, কোপা আমেরিকাও শুরু হয়ে যাবে, খেলা চলছে। আপনি নির্বিঘ্নে যদি খেলা দেখতে চান সেক্ষেত্রে গ্রামীণ ফোনের মাত্র 106 টাকার প্লেপ্যাক স্পোর্টস প্যাকটি নিয়ে আপনি সহজে সাবস্ক্রাইব করে ফেলবেন টিএস স্পোর্টস এবং সনি লিভে। অর্থাৎ ইউরো কোপা দেখার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্লেপ্যাক স্পোর্টস। মাই জিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেইনমেন্ট ট্যাবটি ক্লিক করে প্লেপ্যাক স্পোর্টস প্যাকটি আপনি নিয়ে ফেলতে পারেন এবং আরামসে খেলা দেখতে পারেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।